জয়গুরু। আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এতদিনে আপনারা এই চ্যানেল সম্পর্কে পরিচিতিও হয়ে গেছে আপনাদের। তো এখন আমি যে আলোচনা করছি বলতে পারেন এটা আমার একটা ব্রত বিশেষ। এই সত্যানুসরণটাকে আলোচনা করা কোনো স্থানে বেশ কঠিন, কোনো সন্দেহ নেই, কিন্তু যাই হোক, মানে ব্যাখ্যা করা কঠিন, চেষ্টা করা। এই জন্য আপনাদের কমেন্টটা আমার খুব কাজে লাগে। তো ঠাকুর লিখছেন ওই চলার সংকেত, এখানে আগে যা বলেছি তারপরে ঠাকুর লিখছেন যে এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কতদূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। আবার পড়ছি, এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না কতদূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। মুভ ফরওয়ার্ড, ডোন্ট ট্রাই টু মেজার হাউ ফার ইউ হ্যাভ গান, lest you fall back again. আবার বলছি, move forward but don't try to measure how far you have gone, lest you fall back again. তো এখন এই কথার মাধ্যমে ঠাকুর যে বার্তাটি দিতে চেয়েছেন আমাদেরকে, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই অহংকারী পতনের মূল। মানুষের মনে যখন অহংকার আসে বা মোহ আসে, মোহ ডেলিউশনও হতে পারে, আর প্রাইড বোস্টনেস যখন আসে, তখন সে নিজে মেপে দেখতে যায় কতদূর এগিয়েছে, আর তখনই তার পতনের শুরু হয়, এবং শুধু যতদূর এগিয়েছে তার থেকে অনেক পিছিয়ে যায়। এটা হয়। তো এখন আমি আপনাদেরকে এই প্রসঙ্গে প্রথমে একটা গল্প বলছি। গল্পটি লিখেছেন বনফুল। গল্পটির নাম দুই শিষ্য। আপনারা জানেন, বনফুলের লেখায় কোথাও আমার মনে হয়েছে একটা আধ্যাত্মিকতা টাচ আছে, ভেরি সাবলাইম টাচ, ভেরি সাটল টাচ। সেটা খুব মানে খুঁজে বার করতে হবে, উইল হ্যাভ টু সার্চ আউট। মনে হতে পারে গল্পগুলো খুব ছোট্ট এবং মোরাললেস ভেরি অর্ডিনারি, বাট আই মাস্ট সে ইফ ইউ মানে ডাইভ ডিপ, দেন ইউ উইল সি দ্যাট সামথিং উইল কাম আউট। এনিওয়ে, তো দুই শিষ্য যেটা বলছেন, যে দুই শিষ্যের একজনের নাম সুধীর আর একজনের নাম পরেশ। তা এরা আধ্যাত্মিক পথের মানুষ, সেই জন্যই একজন গুরুকে তারা পেয়েছিলেন। গুরু বলবো না, একজন সাধু মানুষকে পেয়েছিলেন, যিনি আধ্যাত্মিকতার পথে অনেক দূর এগিয়েছেন বলে তারা মনে করতো, এবং সত্যি কথা। তো তার কাছে তারা দীক্ষা নিতে চেয়েছিল। তিনি বলেছিলেন, আমি কি দীক্ষা দেবো, আমি নিজেই তো এখনও রাস্তা খুঁজছি, এখনও আমি ব্রহ্মকে খুঁজছি। এবং তিনি সত্য কথাই বলেছিলেন। হ্যাঁ, তো যাই হোক, তারা আমরা করবো কি, বলে ঈশ্বরকে ডাকো, তিনিই রাস্তা খুঁজে দেবেন, তিনিই তোমাদেরকে গুরু সংগ্রহ করে দেবেন তিনি। এবং যাই হোক, পরবর্তী ক্ষেত্রে এই দুই শিষ্য নিজের আধ্যাত্মিক পথে, সাধন পথে তারা সাধনা করেছিল। প্রায় 20-30 বছর পরে হঠাৎ এই দুজন শিষ্যের সাথে দেখা, অর্থাৎ সুধীর এবং পরেশ, মানে ইনফ্যাক্ট সুধীরই চিনতে পেরেছে পরেশকে। পরেশ তখন কৈবল্য স্বামী নাম নিয়েছে। সে বিশাল ড্রেস বেশ, গলায় রুদ্রাক্ষের মালা ফেলা ইত্যাদি, এবং তার সাঙ্গ ফাঙ্গ চেলা টেলা প্রচুর। পরেশ খুব সাধারণ একজন ধুতি জামা পরে সাধারণ মানুষের মতো ঘুরছে। হঠাৎ দেখা হয়েছে সেই বন্ধুর সাথেও বলা যায়, পরেশের সাথে চিনতে পেরেছেন। তো পরেশকে বলছেন, তুই পরেশ? পরেশ কিন্তু প্রথমে চিনতে পারেননি, কিন্তু পরে চিনতে পেরেছেন। বলে, আচ্ছা তুই সুধীর? বলে, হ্যাঁ, চল আমার সাথে আশ্রমে চল। তো সুধীর তখন বলছে যে যাবো, এখন খিদে পেয়েছে, রাস্তায় একটু কি বলে চপ মুড়ি, চপ বেগুনি সব খাই, তুই খা। তখন কৈবল্য স্বামী, সে তার নাম যশ হয়েছে, স্বাভাবিকভাবেই সে কী করে খায়, সে বলছে তুই আশ্রমে চল। আচ্ছা চল। গেছে, গিয়ে দেখে সন্ধে হয়েছে। তখন তার ওখানে যে সেবক টেবক আছে তাদেরকে জিজ্ঞেস করছে, ধুনো জ্বালাসনি কেন? ধুনো মানে ধূপ ধুনো। তখন বলছে ধুনোটা শেষ হয়ে গেছে। তখন সে বলছে, বালতিটা ওটা কী? বলে, বালি আছে, নিয়ে আয়। এক বালতিটাকে নিয়ে তখন সে এক মুঠো বালিকে নিয়ে সেই কৈবল্য স্বামী তিনি হাতে নিয়ে এটা মন্ত্র পাঠ করলেন, এবং সেটা ধুনো হয়ে গেল। তখন সেটা দেখে এই সুধীর বলছে, বারে, তুই তো অনেক কিছু শিখেছিস দেখছি, তুই তো দেখছি এই মানে বালিকে ধুনো করে ফেলছিস। বলছে যে হ্যাঁ, আমি এটা করতে পারছি। তো বলছে, কই আমি দেখি তো পারি কিনা। সে বলল, কই আমি তো পারছি না, তুই আরেকবার করে দেখাতো। আরেকবার করে দেখাতে গিয়ে দেখলে পারলো না, কারণ সুধীর সেই তার তুকটি নিয়েছেন। তারপরে সুধীর জিজ্ঞেস করলেন যে আমরা যখন সাধনার পথে এগিয়েছিলাম তখন আমার উদ্দেশ্য কী ছিল? আমাদের উদ্দেশ্য ছিল ঈশ্বর লাভ,
ব্রহ্মকে খোঁজা, ঈশ্বরকে খোঁজা, ভগবানকে পাওয়া, আর তুই কিনা কতগুলো সিদ্ধাই নিয়ে বেঁচে আছিস, এই পর্যন্ত গিয়েই ছেড়ে দিলি। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে মোটামুটি এখানে তখন সে বললো, স্বামী বলছে, কে বললো আমি ব্রহ্মকে জানিনি, তবে এগুলো করতে হয়, এগুলো না করলে আজকাল কলকে পাওয়া যায় না আজকালকার যুগে। সুধীর বুঝলো এটি ফালতু কথা, যিনি ব্রহ্মকে জানার চেষ্টায় আছেন তার এই সিদ্ধিতে রুচি আসবে না, মিথ্যা কথা বলছি। যাই হোক, উনি চলে গেলেন, গল্পটা এখানে শেষ হয়েছে। এবার গল্প নয়, এবার বাস্তব ঘটনা বলছি। ঠাকুর অনুকূলচন্দ্রের নিজের অনেক বহু, বুঝতে পারছেন, ঠাকুরের তো কোটি কোটি শিষ্য। ঠাকুর যখন দেহে ছিলেন তখনও দু একজন শিষ্য ছিলেন যারা সাধন পথে ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে ঠাকুরের কাছে সাধন পথকে ফলো করে তারা অনেক দূর এগিয়েছিল। তার মধ্যে একজন মিন্টু মহারাজ, তার কথা আপনাদের বলছি। সে এরকম খানিকটা এগিয়ে সে মাপতে শুরু করেছিল যে কতখানি সে যেতে পেরেছে। এখন সমস্যা হচ্ছে, এটা হয় কি করবেন, তা এখন সে ভাবছে তাই। পরবর্তী ক্ষেত্রে তা এখন এই কথাটি আপনারা পাবেন, এই কথাগুলো এই যে ঘটনাটি আপনাদের বলছি সেটি পাবেন জীবননাথ জগন্নাথ বলে একটি বইতে, যেটি লিখেছেন রামবসওয়ান সিংহ। হ্যাঁ, রামবসওয়ান সিং, তিনি এই গল্পটি, এই গল্প নয়, বাস্তব কথাটি লিখেছেন। তিনি বসে আছেন এবং সেখানেই ওই মিন্টু মহারাজও একদিন বসে আছেন, ঠাকুর ভক্তবৃন্দের নিয়ে বসে আছেন, একটি সুখকর আবহাওয়া এবং ঠাকুরের কথা, অমৃত কথা মানুষ শুনছেন, ভক্তরা। সেখানে ওই মিন্টু মহারাজ, যার আসল নাম দয়াময় বসু, সেই যিনি মিন্টু বসু নামেও পরিচিত ছিলেন, পরবর্তী ক্ষেত্রে মিন্টু মহারাজ হয়ে দাঁড়িয়েছেন, তিনিও বসে আছেন। তিনি হয়েছেন কি, তিনি ওই ঠাকুরকে নকল করতে চেষ্টা করছেন। ঠাকুর যেমন বাণী দিয়েছেন এবং মাঝে মাঝেই তিনি বাণী দেন, এটি কিন্তু সত্যি আশ্চর্য। ঠাকুর অনুকূলচন্দ্রের অলৌকিকতা যদি বলা যায়, এটা একটা অলৌকিকতা বই কি, যখন তখন তিনি বাণী দিচ্ছেন এবং সেই বাণীর কথাগুলোকে তিনি কোনোদিন পাল্টাননি, কিন্তু কখনো বলেননি যে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে কাজেই আমার কথারও চেঞ্জ হবে। নেভার ডিড হি ডেভিয়েট ফ্রম হিজ ওন স্ট্যান্ড পয়েন্ট, নেভার। অ্যান্ড ইট শুড বি, এটাই পুরুষোত্তমের কথা। পুরুষোত্তম কখনো তার কথা, তার বাক্য, তার আচরণ কখনো পরিবর্তন করে না, করলে তিনি পুরুষোত্তম হতেন না। তো যাই হোক, তা ঠাকুর বাণী দিতেন এবং কথা বলতেন মানুষের সাথে। উনিও এরকম বাণী নকল করার চেষ্টা করতেন, ঠাকুরের বাণী নকল করার চেষ্টা, এই ধরনের কথা, এবং নিজে ঠাকুর সাজার চেষ্টা। সেই একটা কবিতা ছিল, বাঘ সাজা, রাজা সাজা, মানে অন্যান্যরা, মানে যেখানে সিংহ হচ্ছে রাজা, সেখানে অন্যান্য অ্যানিমালরা যেখানে কেউ বাঘ মানে রাজা সাজতে চাইছে, পরবর্তী ক্ষেত্রে তখন বুঝতে পারে এরকম রাজা সাজতে চেয়েছিল এই মিন্টু মহারাজ, অর্থাৎ সে ঠাকুর হতে চেয়েছিল, যে জন্য সে এরকম বাণী দিয়ে বেড়াতো এবং মানুষের কাছে আস্পর্ধা দেখাতো যাকে বলে। এবং আমাদের কিছু দুর্ভাগা ভক্তও আছে যারা তার বাণীকে নোট করত এবং তাকে বড় করে দেখাবার চেষ্টা করত। এবং এটাও আপনাদের বলে রাখি, তার কিন্তু বিদেশেও যথেষ্ট প্রসার হয়েছিল এই মিন্টু মহারাজ। কিন্তু যা হয় আর কি, সে বেশ কিছুটা এগিয়েছিল সাধন পথে, কোনো সন্দেহ নেই, কিন্তু ওই অহংকার এলো, কারণ মেপে দেখতে গেল কত দূরে এগিয়েছে, আর তখনই অহংকার এলো, আর অহংকারের ফলে তার পতন হলো। তো এরকম একদিন ওইভাবে দেখুন, তাকেও কিন্তু ঠাকুর রক্ষা করার চেষ্টা করছেন। কীভাবে দেখুন, এই ঘটনাটাকে বলি। তো ঠাকুর বসে আছেন ভক্তবৃন্দের সঙ্গে। তো ওই দয়াময় বসু অর্থাৎ মিন্টু বসু, অর্থাৎ যিনি এখন মিন্টু মহারাজ নামে নিজেকে দাবি করেন এবং এই নামেই তিনি সমধিক প্রসিদ্ধ পরিচিত, তিনি বসে আছেন। তো ঠাকুর হঠাৎ তাকে বললেন, একটি বাণী হয়ে যাক। বাড়ি মজার কথা, কিন্তু একই সঙ্গে এটা হিউমারাস এবং একই সঙ্গে অ্যাট দ্য সেম টাইম এটা কঠোর ঘোর বাস্তব। তার মধ্যে একটি বাণী হয়ে যাক। তখন সে কাচুমাচু করে বুঝতে পারছেন, ধরা পড়ে গেছেন, তাই কাচুমাচু করে, আমি পারবো না ঠাকুর, আপনিই বাণী দেন। তখন ঠাকুর আবার বললেন, কও না, মানে যা হোক তুমি বলো না। কিন্তু সে কি বলবে, সে তো মানে এই জন্য সেই বিচারকের ঘরে চুরি করা অপরাধী, বিচারকের ঘরে চুরি করা অপরাধী হলে কেমন হয় বুঝুন। সেই অপরাধী চুরি করেছে কে, বিচারকের ঘরেই, এবং সেই বিচারকের কাছেই তার বিচার, যা হয় আর কি। বিচারক এখানে ডেফিনেটলি শেষে ঠাকুর অনুকূলচন্দ্র, আর অপরাধী হচ্ছে এই মিন্টু মহারাজ। তো ঠাকুর তাকে বলছেন একটা বাণী হয়ে যাক, বলতে পারছে না। তখন ঠাকুর ধরিয়ে দিচ্ছেন, ঠিক আছে আমি প্রথমটা বলে দিচ্ছি, এবার তুমি বলবে। বি নট অ্যাটেন্টিভ, ফার্স্ট কথা বলেন, বি নট অ্যাটেন্টিভ। খেয়াল করবেন, সাধারণত বলে বি অ্যাটেন্টিভ, আমরা এই কথাটা মানুষ বলে বি অ্যাটেন্টিভ, বি নট অ্যাটেন্টিভ কথাটা দিয়ে শুরু হয় না কিন্তু।
হ্যাঁ, কিন্তু ঠাকুর বললেন বি নট অ্যাটেন্টিভ, মানে মনোযোগী হতে যেও না। আমরা কি বলি মনোযোগী হও, ঠাকুর বললেন মনোযোগী হতে যেও না। তারপরে বললেন তার পরের অংশটা বলো। কিন্তু তখন সে তো ডেফিনেটলি বুঝতেই পারছেন, সে তো জানে না, সে তো আসলে নকল ভগবান সেজেছে, বুঝতে পারছেন। তখন ঠাকুর বললেন, পরের লাইনটাও বলে দিলেন, বি নট অ্যাটেন্টিভ অন অ্যাটেনশন। অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় মনোনিবেশে মনোযোগী হতে যেও না। মানে এই যে মানুষ কী চাই দেখবেন, সাধারণভাবে মানুষ চাই অ্যাটেনশন চাই। অ্যাটেনশন পাওয়ার জন্য মানুষ যে কী না করে না, সেটাই অবাক হয়ে যায়। অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমরা যে নিজত্ব হারিয়ে ফেলে, সমস্ত ব্যক্তিত্বকে বিসর্জন দেয়, কি নিজত্ব। সেরকম মজার কথা আছে যে একজন ভদ্রলোক, সে প্রচুর পয়সা করেছে, কিন্তু তার কিছু সাগরেদ বা তার যারা মৌসাহেব, তারা বলছে আপনি তো অনেকটা এগিয়েছেন, আপনার এত ধন সম্পত্তি, তা আপনাকে তো বিখ্যাত হতে হবে, লোকে আপনাকে চিনছে কই, তাহলে কী করব। এরকম মজার মজার কথা আছে। সে কিন্তু একটা মানে ফালতু সিনে গিয়ে জড়িয়ে গেল, কি না বিখ্যাত হবে। এটা মানে কি, সে বিখ্যাত হতে চায়। এটা খুব মানে সবাই কিন্তু ইন ওয়ান ওয়ে আর আনাদার এই নেম অ্যান্ড ফেম, নাম আর যশের কাঙাল নয় এমন কিন্তু খুব কম আছে। সুতরাং মনোযোগ পেতে সবাই চাই, কিন্তু ঠাকুর বলছেন বি নট অ্যাটেন্টিভ অন অ্যাটেনশন, অর্থাৎ মনোনিবেশে মনোযোগী হতে যেও না। তারপরে তিনি বলছেন যে এর পরের অংশটা বলো। বলতে পারছেন, হাত কচলাচ্ছে, হ্যাঁ আমি পারবো না ঠাকুর, আপনিই বলেন। হ্যাঁ, তখন ঠাকুর পরের অংশটা বলে দিচ্ছেন, বলছেন অ্যাটেন্ড এভরিথিং অ্যাটেন্টিভলি, মানে সব কিছুতে মনোযোগ দিয়ে মনোনিবেশ করো, সব কিছুতেই মনোযোগ দিয়ে মনোনিবেশ করো। অর্থাৎ ঠাকুর কিন্তু ইঙ্গিতে বলতে চাইলেন সাধনার পথে মনোনিবেশ করো। তোমার মনোযোগ যেদিকে যাওয়া উচিত সেটা হচ্ছে সাধনার পথ, সেই সাধনার পথে মনোনিবেশ করো। কিন্তু সে শুনবার লোক নয়। দিস ইজ দ্য ট্রাবল উইথ তো যাই হোক, তো ঠাকুর বলছেন যে অ্যাটেন্ড এভরিথিং অ্যাটেন্টিভলি, সব কিছু। তারপরে ঠাকুর বললেন এবার শেষ লাইনটা বলো, কিন্তু তার বলার ক্ষমতা নেই। আবার বলছেন ঠাকুর আপনি বলেন। তখন বলছেন মানে শেষ দুটি লাইন, তখন ঠাকুর বলছেন অ্যাটেনশন উইল সার্ভ ইউ উইদাউট এনি টেনশন। এটি ঠাকুর বলছেন। অর্থাৎ মনোযোগই তোমাকে কোনো উত্তেজনা সৃষ্টি না করেই তোমার সেবা করবে। অর্থাৎ মনোনিবেশ, অর্থাৎ তোমার অটোমেটিক্যালি উইল মানে গেন নেম অ্যান্ড ফেম, আপনি তুমি নাম যশ করবে, তোমাকে জোর করে পেতে হবে না বললেন। দুঃখের বিষয়, এই মিন্টু মহারাজ ঠাকুরের এই সতর্ক বার্তা, সাবধান বাড়িতেও কর্ণপাত করলেন না। এবং তিনি কিন্তু ওই তথাকথিত যা শিখেছেন বা যা পেয়েছেন, সাধন জগতে তো অনেক কিছু পাওয়া যায়, এটা অস্বীকার করা যায় না। অনেক শ্রবণ হয়, অনেক দর্শন হয়, এবং সেগুলি দিয়ে কিছু সিদ্ধাই লাভ করাও অসম্ভব নয়। রামকৃষ্ণদেব বলছেন না, মানে এরকম মণিমুক্ত কত ছড়িয়ে আছে আমার মায়ের নাজ দুয়ারে। মানে এরকম এই মণিমুক্ত যদি বলা যায় সিদ্ধাই, নট দ্যাট সিদ্ধাই অ্যাজ সাচ আর ব্যাড, সিদ্ধাইগুলো এমনিতে খারাপ তা বলছি না, কিন্তু সিদ্ধাইগুলোকে নিয়ে যখন একটা মানুষ নিজের স্বার্থে ব্যবহার করে, হ্যাঁ, when he employs these siddhais, I would like to say, or you can say endowments, for his vested interest, only then they become dangerous, they become harmful. তখন কিন্তু তারা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। মিন্টু মহারাজের সেটাই হলো কাল। মিন্টু মহারাজ কিন্তু সেটাই করতে গেল, এবং পরবর্তী ক্ষেত্রেও তিনি তার জায়গা থেকে ফিরলেন না। তো কি করবেন? এবং ডেফিনেটলি পরবর্তী ক্ষেত্রে যা হয়, কালের সম্মার্জনী বোঝেন তো, মানে সময়ের ঝাঁটা, সম্মার্জনী মানে ঝাঁটা, সময়ের সম্মার্জনী দিয়ে কোথায় কালস্রোতে ভেসে যায়। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যে এ কথা জানিতে তুমি ভারত সম্রাট শাহজাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধন মান, এই কথা বলেছে। এই ভদ্রলোকের জীবন যৌবন ধন মান, এই পপুলারিটি সব ভেসে চলে গেছে। আমি আপনাদের সামনে বলছি তাই আপনারা জানতে পারছেন, বিকজ নোবডি নোজ মিন্টু মহারাজ। কেউ মিন্টু মহারাজকে জানে না, কারণ মিন্টু মহারাজের এই জিনিসটা চিরস্থায়ী হবার কথা নয়, চিরস্থায়ী তো দূরের কথা, স্থায়ী হবারই কথা নয়। বিকজ তিনি মানে কি বলবো, তার অহংকার এসেছে, সে একটু এগিয়ে গেছে সাধন পথে, অহংকার এসেছে, তাই পিছিয়ে পড়েছে। আর পতনটা এত দূর হলো যে একজন সাধারণ ভক্ত, তাকেও যদি মানুষ মনে রাখে, তার নামও যদি কালের সম্মার্জনীতে কিছুদিন হলেও টিকে থাকে, মিন্টু মহারাজের থাকবে না।
বা মিন্টু মহারাজের নাম থাকলেও এরকমই একজন অহংকারী পতনোন্মুখ মানুষ হিসেবেই চিহ্নিত থাকবে। সো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ঠাকুর এই কথা বলছেন যে এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছো, তাহলে পিছিয়ে পড়বে। কারণ সাধনার পথই হচ্ছে ঈশ্বরকে পাওয়ার পথ। এটি কি সহজ পথ নাকি? নট দ্যাট দ্য জার্নি ইজ ভেরি সিম্পল। আমরা ঈশ্বরকে পাওয়াটা আমাদের উদ্দেশ্য। রামকৃষ্ণদেব বলছেন ভগবানকে পাওয়াটাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। তা কাজে ঈশ্বর ঈশ্বর বলে আকুল হও, চিৎকার করো, কান্নাকাটি করো, কারণ এ পথ এত সহজ নয়। একজন ছেলে মেয়ে একটা চাকরি পেতে গেলে কত প্রথমে 10 পর্যন্ত পড়তে হচ্ছে, তারপরে 2 ক্লাস 12 পড়তে হচ্ছে, তারপরে 3 ক্লাস মানে বিএসসি পড়তে হচ্ছে বা পড়তে হচ্ছে বা হোয়াট এভার, যদি প্রফেশনাল লাইনে যায় করতে হচ্ছে। 20 বছর পাস করার পরে দীর্ঘ সাধনার পরে সে হয়তো কোনো চাকরি বাকরি বা কোনো একটা কাজ বা নিজের সাধনায় যেতে পারছে। আর ঈশ্বরকে পাওয়ার রাস্তা পরাবিদ্যা, আর আগেরগুলো যেগুলো বললাম অপরাবিদ্যা। এই দু রকমের বিদ্যা আছে, মনে রাখবেন, পরাবিদ্যা আর অপরাবিদ্যা, বুঝতে পারছেন তো? তো এই পরাবিদ্যা আয়ত্ত করতে যাচ্ছে আর বলে কি না এই যে মেপে দেখতে যাচ্ছি কত দূর এগিয়েছি। দিস ইজ দ্য ট্রাবল। কিন্তু আমরা করে ফেলি, বললে তো হয় না। একটু যখন কিছু হয়, একটু আমাদের যখন সাধনার শক্তি আসে, তখন আমরা নত্যসত্য বোধ ভুলে যাই। তখন আমাদের একটু লোক দেখানো খুব ইচ্ছা হয়। হ্যাঁ, আমি নিজে মাঝে মাঝে ভাবি, কিন্তু জানেন তো, যে আমি জানি না আমি কেন বলতে পারি, হয়তো মেবি কাইন্ড অফ গিফট অফ গ্যাব হয়তো আমার আছে, মেবি এইটা নিয়ে আমি লোকের কাছে অনেক সময় ভাবি। কিন্তু আমাকে মহারাজ বলেছিলেন যে এই যে আপনারা হয়তো শিক্ষিত হয়েছেন, আপনারা দেখবেন বাংলা, সংস্কৃত, ইংরেজি 3 ভাষাতেই সুন্দর কথা বলতে পারছেন, এতে করেও দেখবেন একটা অহংকার আসতে পারে। অ্যান্ড ইটস এ ফ্যাক্ট। কোনোদিনই এটা অস্বীকার করতে পারি না। কখনো কখনো এটা আমার ভীষণ মনে হয় যে অন্যদের চেয়ে আমি অনেক এগিয়ে আছি। আই নো বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড মানে সংস্কৃত। হ্যাঁ, তো কাজেই এটা কম কথা নয়। তখনই ঠাকুরের কথা মনে হয়, সেই পরম দয়াল, তার কথা মনে হয়। সেই পরম দয়ালকে তখন ভাবতে চেষ্টা করি, সর্বনাশ কার? এই তো ঠাকুর আমাদের সাবধান বাড়ি দিয়েছেন, এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না। এ বিদ্যা, যে বিদ্যা নিয়ে আমি অহংকার করছি, এ তো অপরাবিদ্যা। যদি আমি কিছু বাংলা জেনেও থাকি, যদি আমি কিছু ইংরেজি জেনেও থাকি, আমি যদি কিছু সংস্কৃত জেনেও থাকি, রিমেম্বার, এই তো অপরাবিদ্যা। অপরাবিদ্যা খারাপ কেউ বলছি না, কিন্তু এই তো পরাবিদ্যার ব্যাপারে আমি পরাবিদ্যায় কতটা এগিয়ে যেতে পেরেছি, দ্যাট ইজ দ্য ম্যাটার। মনে রাখবেন, যে পরাবিদ্যা এগিয়ে যেতে পেরেছে তার কাছে অপরাবিদ্যা এমন বড় ব্যাপার কিছু নয়। কিন্তু যে কারণে রামকৃষ্ণদেব ভারী মজা করে বলছেন না, যে ওই শ্রীমকে যখন বলছেন, শ্রীমকে জিজ্ঞেস করছেন তোমার পরিবার আছে? বলে হ্যাঁ। তোমার স্ত্রী কি বিদ্যা স্ত্রী না অবিদ্যা স্ত্রী? অর্থাৎ রামকৃষ্ণদেব বলতে চাইছেন তোমার স্ত্রী তোমাকে আধ্যাত্মিক পথে এগিয়ে দেওয়ার ব্যাপারে সহযোগী না অসহযোগী? যদি অসহযোগী হয় তাহলে অবিদ্যা স্ত্রী, আর যদি সহযোগী হয় তাহলে বিদ্যা স্ত্রী। এখন শ্রীম তখনকার দিনে মাস্টারমশাই, তিনি ব্যাপারটা বুঝতে পারেননি। তিনি ভাবছেন আমার স্ত্রী যদি বলি, সেটা পড়াশোনা জানতেন না তখন, এরকম কত হতো। হ্যাঁ, যে এত মাস্টারমশাই কিন্তু তার স্ত্রী মানে অক্ষর জ্ঞানও নেই, আগে হয়েছে, কিন্তু তার জন্য কিছু এসে যায়নি, কিন্তু সংসার সুখেরই ছিল। তো তবু শ্রীম এটা বলতে লজ্জা পাচ্ছেন, কারণ তিনি ভাবছেন রামকৃষ্ণদেব বোধহয় জিজ্ঞাসা করছেন যে আমার স্ত্রী লেখাপড়া জানে কিনা, মানে লিটারেটেড কিনা। কিন্তু তিনি জানতে চাইছেন, রামকৃষ্ণদেব জানতে চাইছেন এডুকেটেড কিনা। তো যাই হোক, উনি উত্তর দিচ্ছেন শ্রীম, আগে মানুষ ভালো তবে অজ্ঞান। তখন সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ ভারী বিরক্ত হয়ে বললেন, আর তুমি ভারী জ্ঞানী। এই প্রথম থাপ্পড় পড়ল শ্রীমর গালে, মহেন্দ্রগুপ্তের গালে। তিনি প্রথম বুঝতে পারলেন যে সর্বনাশ, সত্যি তো, তাহলে এই জ্ঞান তো জ্ঞান নয়। এই যে অপরাবিদ্যার আমি যে মানে গর্ব করছি, অহংকার করছি, এটা জ্ঞান নয়। তবে এটা অপরাবিদ্যার ব্যাপারেও যেমন সত্য, অপরাবিদ্যার ব্যাপারেও কিন্তু এটা যে সত্য নয় তা কিন্তু নয়, বুঝতে পারছেন? এটা অপরাবিদ্যার ক্ষেত্রেও কিন্তু সত্য। হ্যাঁ, যেরকম কিছু মানুষ আছে যারা কিছুটা এগিয়েছে কোনো ব্যবসার ক্ষেত্রে বা কোনো তার সাধন, সে যে ব্যাপারে দক্ষ, কিন্তু তারপরে সে আর এগোতে চায় না, ভাবে এতেই যথেষ্ট হয়েছে এবং অহংকার দেখায়। ঠাকুর একদিন এসেছে একজন, সে ঢোলক বাজায়, মানে ঢোল বাজায়। ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন কী ধরনের ঢোল বাজাস? সে তাদের যে ট্র্যাডিশনাল ঢোল সেই কথা বলছে, মানে ওই কাঠ দিয়ে তৈরি যে ঢোল, চামড়া তৈরি ইত্যাদি। তখন ঠাকুর বলছেন, তোর তো দেখি বংশানুক্রমিকভাবে তুই ঢোল বাজিয়ে আসছিস, কাজেই
তোর তো নিশ্চয়ই একটা এ বিষয়ে তোর একটা দক্ষতা আছে, তাই তুই এক কাজ করে দেখতে পারিস যে মেটালের বিভিন্ন ধাতুর তৈরি ঢোল নিয়ে বা বিভিন্ন চামড়ার বা বিভিন্ন অন্য জিনিসের তৈরি ঢোল নিয়ে বাজিয়ে দেখতো কেমন বাজাতে পারিস। তখন সেই ছেলেটি বলছে, আগে সেটা তো চেষ্টা করে দেখিনি। তো ঠাকুর বলছেন, চেষ্টা করতে হয়, তোর যখন এই বিদ্যাটা আছে থেমে যেতে নেই, এগিয়ে চলো, মেপে দেখতে যাস না কত দূর এগিয়েছিস। এটাও মানে জাগতিক দিক দিয়েও ঠাকুরের কথাটা ভীষণ সত্য, আধ্যাত্মিক দিক দিয়ে তো বটেই, জাগতিক দিক দিয়ে এটা খুব সত্য কথা। যে কারণে দেখবেন মারোয়াড়িরা দেখবেন ব্যবসায়েতে এত উন্নতি লাভ করতে পারে এই কারণে, কারণ তারা এগিয়ে যায়, কখনো মেপে দেখতে যায় না কতটা এগিয়েছে। আর বাঙালিরা কি করে, একটু এগিয়ে যায়, একটু যাওয়ার পর যখন একটু বার বৃদ্ধি হয় তখন ভাবে আমি কত দূর বড় বেড়েছি, তখন আর এগিয়ে যেতে চায় না, সেটাকে নিয়েই আয়েস করে খেতে চাই। এটাও একটা দিক কিন্তু। সুতরাং এটা জাগতিক দিক দিয়েও সত্য। আর অহংকার চলে আসে তখন, যখন একটা বিশাল কিছু হয়ে যায়। কিন্তু মারোয়াড়িদের সেটা আসে না কিন্তু। এ নিয়েও বনফুলের একটা চমৎকার গল্প আছে, সময়ের অভাবে আজকে এ নিয়ে বলছি না, যে একজন এরকম বাঙালিকে একটা জায়গা দিয়েছিলেন তার চেম্বারের পাশে, দোকান করেছিল, কিছুদিন দোকান করে সে ছেড়ে দিয়েছে। আর একজন এসেছিল, মানে সে ডেস্টিটিউট, অর্থাৎ দেশ থেকে পালিয়ে চলে আসতে হয়েছিল বাধ্য হয়ে, দেশত্যাগ করে, পূর্ব পাকিস্তানের সম্ভবত বা এই পূর্ব পাকিস্তান, মানে এই লাহোর টাহর বা ইত্যাদি হবে। তো পরবর্তী ক্ষেত্রে সে দোকান করেছিল, সে কিন্তু ঠিকঠাক চালিয়েছিল এবং ডাক্তারবাবু জুতো পর্যন্ত পালিশ করে দিত। পরবর্তী ক্ষেত্রে একটা চিঠি এসেছিল যে তার সে প্রচুর ধন সম্পত্তি, সে চাইলে ফেরত পাবে, অ্যাপ্লাই করলেই ফেরত পাবে। তখন সে বিশাল, তখন বলছে সেই লোক এরকম দোকান করেছে, নন বেঙ্গলি। তখন মানে ডাক্তারবাবু বলছে যে তুমি এত ধনী লোক, তুমি আমার জুতো পালিশ করেছো। বলছে তাতে কি থাক ডাক্তারবাবু, তাতে কি আছে, আপনি সম্মানীয় লোক, আপনার সম্মান রেখেছি, এই দেখুন। তারপরে বললেন যে আপনি এত ধনী, জানতাম না তো। বলছেন, তখন সে বলছে ডাক্তারবাবু আমার বাড়িতে হাতি বাঁধা থাকতো। এবং মিথ্যা কথা নয়, সত্যি কথা। তো বনফুল লিখছেন, তাকে মানে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে হলো, কিন্তু সংস্কারে বাধ্য পারলাম না। এটা তিনি লিখেছেন কায়দা করে, সত্যিই তাই। তো সেটা অন্য কথা। আধ্যাত্মিক পথেও কিন্তু এগিয়ে যাওয়ার কথা বলছেন, চলাই এগিয়ে চলো, কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছো। কারণ মেপে দেখতে গেলে কী আসবে, অহংকার আসবে। সঙ্গে সঙ্গে যে মুহূর্তে আপনি বুঝবেন যে আপনি খানিক দূর এগিয়েছেন, বাস দেন অ্যান্ড দেয়ার আপনি অন্যের সঙ্গে কম্প্যারিজন করতে শুরু করবেন, যে ওই লোকটা আমার কাছে অনেক পিছিয়ে আছে। সরি, আধ্যাত্মিক পথে কোনো ম্যাড রেস চলে না, র্যাট রেসও চলে না। র্যাট রেস মানে ইঁদুর দৌড় চলে না। কেউ হয়তো পিছিয়ে আছে, বা আমরা যেমন জাগতিক ক্ষেত্রে অন্যকে কোনোই মেরে এগিয়ে দেওয়ার চেষ্টা করি, দ্যাট ইজ এ ব্যাড থিং। হ্যাঁ, সেটাও কিন্তু খারাপ, সে ভালো হয় না। আধ্যাত্মিক জগতে অন্যকে সাহায্য করতে হবে, যে পিছনে পড়েছে তাকে আপনাকে সাহায্য করতে হবে, সেটা আলাদা কথা। যেটা উপসংহার পর্বে আমি সেই কথাটাই বলতে চাইছি, যে দেখুন তাহলে যে তো এই যেমন এই মেন্টু মহারাজ, সে কিন্তু ঠাকুরকে দেখে ভেবেছিল যে ঠাকুর একজন সাধারণ মানুষ, ঠাকুর একজন সাধারণ রক্তমাংসের মানুষ, তিনি আর কি ভগবান, এরকম একটা বিশ্বাস হয়নি। অথচ ঠাকুরের কাছ থেকেই তার সমস্ত শিক্ষা, তার সাধন জগতের পরিচয়। তাই ঠাকুরকে কী ভেবেছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তাকেও কিন্তু তার মানে সময়তে এরকমই ভেবেছেন। তাহলে তিনি বললেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, এটা আপনারা পাবেন নবম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে, অবজানন্তি মাম মূঢ়া মানসিম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্তো মম ভূত মহেশ্বরম। এর অর্থটা হচ্ছে যে এই সমস্ত মূঢ় ব্যক্তিরা, এই সমস্ত বোকা লোকেরা আমাকে মানুষ মনে করে, কারণ আমার যে পরম ভাব, আমার যে ভূত মহেশ্বর ভাব, এটাকে তারা জানে না বলেই আমাকে মানুষ মনে করে। মানে not knowing my supreme nature as the Lord of all creatures, they regard me as human, they disregard me who have taken a human form. তাহলে কী দাঁড়ালো? not knowing my supreme nature as the Lord of all creatures, they disregard me who have taken a human form. মানুষের রূপ নিয়েছে বলে, যেমন ঠাকুর অনুকূলচন্দ্র সাধারণ মানুষের মতো আছেন, কখনো কখনো কাশি হচ্ছে, ভাবছি এই তো সাধারণ মানুষ, নিজের রোগই সারাতে পারছে না, তাকে ভগবান বলে মেনে নেওয়া কঠিন। কিন্তু মেনে নেওয়া কঠিন হলেও এটা তো সত্য। কিন্তু এই মেন্টু মহারাজের মতো মানুষ, কিছু কিছু শিষ্য বা তারাও কিন্তু, শুধু শিষ্য এরকম কত মানুষ ঠাকুরকে মানুষ ভেবেছে, তার যে অব্যয়ী ভাব, সেই অব্যয়ী ভাবের কথা সে কিন্তু জানতে পারেনি। এই একই কথা ভগবান শ্রীকৃষ্ণ 7ম অধ্যায় 24 নম্বর শ্লোকেও বলছেন,
অব্যক্তম ব্যক্তিমাপন্নম মন্নন্তি অব্যক্তম ব্যক্তিমাপন্নম মন্নন্তে মাম বুদ্ধয় পরম ভাবম অজানন্ত মম অব্যয়ম অনুত্তমম। যে আমি যে অনুত্তম, অর্থাৎ আমার উপরে উত্তম কেউ নেই, এটা যারা বোকা মানুষ, অবিবেকী মানুষ, আনইন্টেলিজেন্ট মানুষ, তারা যেহেতু আমার এই পরম ভাবকে জানে না, তাই তারা জানে না যে আমি হচ্ছি অব্যয়, অর্থাৎ আমার ব্যয় নেই, আমার সেই অর্থে আমি হচ্ছে অব্যক্ত, এবং আমি হচ্ছি মানে শুধু তাই নয়, আমার চেয়ে উত্তম কেউ নেই। কিন্তু তারা কি করে, তারা মনে করে আমাকে যে এই অব্যক্তই এই ব্যক্তি রূপে দেখা দিয়েছে, অর্থাৎ তারা আমাকে ব্যক্তি মনে করে, মানুষ মনে করে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দ্য আনইন্টেলিজেন্ট, আনঅ্যাওয়ার অফ মাই সুপ্রিম স্টেট, ইউ সি, which is immutable and unsurpassable. They think me as the unmanifest has become manifest. You can say so, as unmanifest who has become manifest. সুতরাং যেটা অব্যক্ত সে ব্যক্তির রূপ নিয়েছে, কাজেই ব্যক্তি যে মানুষ হিসেবে আমাকে সে শ্রদ্ধা করে না, এরকমটাই বলতে চাইছেন। এবং তাই হয়, এই মিন্টু মহারাজ কখনোই ঠাকুরকে ভগবান ভাবতে পারেননি। তা না হলে ঠাকুর যে এত সাবধান বাণী দিলেন, এই বাণীটার মাধ্যমেই তার পরিষ্কার, তা সত্ত্বেও কিন্তু মিন্টু মহারাজ ঠাকুরকে ধরতে পারল না, কারণ তার নিজেকে সংশোধন করতে পারল না, কারণ কোথাও তার মনে এ শ্যাডো অফ ডাউট ওয়াজ দেয়ার, যে ঠাকুর বোধহয় ভগবান নন, কারণ তিনি একজন সাধারণ মানুষ মাত্র, দেখে তো এরকম তাই মনে হচ্ছে। সুতরাং এটা হয়। আরেকটি কথাও বলি, আরেকজন এরকম এসেছিল, সেরকম ঠাকুর যেরকম পুণ্যপথি দিয়েছেন, আপনারা জানেন, ঠাকুর যখন তার মানে মোটামুটি ধরুন তখন বড়খোকা হয়ে গেছে, অত প্রয়োজনীয় বরদা হয়ে গেছে, তারপর ঠাকুরের এরকম আপনারা জানেন সমাধি হতো, এবং সমাধি হওয়ার পরে তিনি সমাধিতে বাণী দিতেন, এবং সেটাই পুণ্যপুঁথি হোলি বুকে সেগুলো লেখা হয়েছে। সেটাও এক আশ্চর্য দিক, সেইগুলোকে নিয়ে ব্যাখ্যা করাটাও একটা আশ্চর্য দিক। আপনাদের বলে রাখি এই প্রসঙ্গে, পুণ্যপুঁথির ব্যাখ্যা করাটা যদি কেউ পারে, আমি সাবাস জানাবো। সত্যিই তার মধ্যে এমন কিছু আছে যে আশ্চর্য, হয়তো আমি বুঝতে পারি না সবটা, কিন্তু পড়ে অনেকখানি একটা আশ্চর্য পবিত্রতা আসে, এ কাইন্ড অফ সেরেনিটি রিয়েলি কামস ইন উইদিন মাই হার্ট, দ্যাটস ফর শিওর। এনিওয়ে, তো এরকম সমাধি ঠাকুরের হতো, মানে কম বেশি 72 দিন বা তার চেয়ে বেশি হয়েছিল, তারপর আর হয়নি। সেই অর্থে হয়নি এটা আমার মনে হয় না, ওই যে মাঝে মাঝে তিনি বাণী দিচ্ছেন সেটাই সমাধি অবস্থা বলে আমার মনে হয়েছে। দ্যাটস আনাদার ইস্যু অলটুগেদার। হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট, এরকম একটি ভক্ত একদিন এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমার এরকম মানে আপনার নাম ধ্যান করতে করতে আমার সমাধি হয়, এবং সে সমাধিতে আমি আশ্চর্য কথা বলি, এই দাদা আমার সেটি লিখে রেখেছে। ওই দেখুন, ওই দুর্ভাগা ভক্তও কিছু আছে যারা এরকম লিখে রাখে। হ্যাঁ, তো ঠাকুরকে বলছেন একটু শুনবেন। ঠাকুর বলছে ঠিক আছে, পরে শুনবো। হ্যাঁ, কিন্তু সে শুনবে, সে ছাড়ার বান্দা নয়, সে শুনিয়েছে পরবর্তী ক্ষেত্রে। তো শুনে ঠাকুর বলছেন, দেখ এগুলো হচ্ছে তোর প্রবৃত্তির বুদ্বুদ, মানে হচ্ছে এগুলো তার মনের মধ্যে যে প্রবৃত্তি তারই প্রকাশ। তো বুঝুন এইগুলো, সুতরাং ঠাকুরের ক্ষেত্রে বলে দিলেন যে তোর এটা প্রবৃত্তির বুদ্বুদ, এটা সত্যিকার সমাধি নয়, বা এটা আদৌ কোনো মানে সেই অর্থে বাণী নয়। কিন্তু মুশকিল হচ্ছে এই ঠাকুর তো সাবধান বাণী দিয়েছেন, আমরা শুনবো তো, আমরা ঠাকুরের কথাকে গ্রহণ করব তো, এইটা বড় প্রশ্ন। এখন এটা শুধুমাত্র ওই সমস্ত কতিপয় ভক্তদের জন্য প্রযোজ্যতা নয়, ইট ইজ অ্যাপ্লিকেবল টু ইচ অ্যান্ড এভরি ডিসাইপল, আই উড লাইক টু সে। মনে রাখবেন, সাবধান থাকবেন, ঠাকুরের এই সাবধান বাণীকে অগ্রাহ্য করবেন না। ভালো থাকবেন। জয় গুরু।